আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো তিথির মুরগির বাচ্চা। তো হঠাৎ করে আমি বাজারে গিয়েছিলাম, বাট আমার কাছে খুব ভালো লাগলো তিথির মুরগি। তো অনেকদিন চিন্তা করছি যে পালবো, বাট তেমনভাবে সংগ্রহ করা হচ্ছে না। বাট আমার জিনিসটা হলো কালারটা দেখে পছন্দ হয়েছে। তো কালারটা দেখে বলতে কি, একটা সিলভার কালার একটা সাদা। বাট আমি যখন ওইখান থেকে নিয়ে আসি তখন ওইখানে কিন্তু দুইটা সিলভার কালার একটা সাদা ছিল। তো আমার চিন্তা ফিকির ছিল যে আমি এই তিনটা আর প্লাস হলো একটা কালো দেখে আর কি নিয়ে আসবো আর কি। কালো বলতে এই যে ধূসর বর্ণের যেটা, এরকম দেখে নিয়ে আসবো আর কি। এদের ডাকগুলা কিন্তু সেই, এই যে দেখছেন ডাকটা কিন্তু সেই। পরে আমি যখন দেখতেছি যে মুলামুলি করতেছি নিব, ঠিক তখনই একটা ছেলে আসে, একটা সিলভার কালার আর একটা মানে এই যে ধূসর বর্ণের এরকম একটা নিয়ে নিছে। তো মনে মনে খুব আফসোস হলো আসলে। এর আগে এক সপ্তাহ 2-3 দিন আগে গিয়েছিলাম খাবার আনতে ওদের দোকানে। তো আমাদের দিকে ওই যে যারা মানে কিছু কিছু পশু পাখির দোকান পাওয়া যায়, ওখানে প্রচুর পরিমাণে টাইগার মুরগি, কোয়েল পাখি, বিভিন্ন ধরনের ইয়ে আছে। ইনশাল্লাহ আপনাদেরকে একসময় দেখাবো। তো ছেলেটা যখন নিয়ে গেল তখন আমি আফসোস করতে থাকলাম যে আসলে কি হলো না হলো। কারণ আমি যখন নিয়ে আসি মানে আমার ইচ্ছা ছিল যে ওই সাদারটা সহকারে সিলভার কালার আর ওই সিলভারটা মোট তিনটা আর একটা ধূসর বর্ণ নিয়ে আসবো। তো যাই হোক, যাতে ছেলেটা নিয়ে নিল, পরে চিন্তা করলাম যে না, আর খেপাবো না। মানে আমি নিজে দেখতেছি, দেখতে দেখতে কিন্তু ছেলেটা এসে নিয়ে নিল। তো এটা আমার নিজের দোষ। তো আমি চিন্তা করলাম যে না, আর লেট করা যাবে না, নিয়ে নিই। যদি এগুলো না পাই পরবর্তীতে সমস্যা হবে। তো আমি ২টা ঠোঁট আপনারা দেখতে পাবেন, ২টা ঠোঁট লাল আর ২টা ঠোঁট কালো। আসলে আমি এখন পর্যন্ত চিনি না তিথির মুরগির ছেলে মেয়ে, আমি চিনি না। আমি জানি না। তাই আবার ওইখানে আবার টার্কি মুরগির বাচ্চা ছিল। মনে করছি যে টার্কি মুরগি নিয়ে আসবো, পরে করছি যে না, টার্কি মুরগি একটু জায়গা বেশি লাগে আর তিথির মুরগির তুলনামূলক জায়গা কম লাগে, এবং হলো দেশি মুরগির মতো ছেড়ে লালন পালন করা যায়। বাট টার্কি মুরগি ছেড়ে লালন পালন করা যায় না। তো আমার এই সেটআপের মধ্যে টার্কি মুরগি লালন পালন করা যাবে, সেই সিস্টেমে এটা মানে বানানো হয়েছে। তো এখন বর্ষাকাল আমাদের দিকে, তো চিন্তা করলাম যে এখন যদি আনি, এদের সাথে আনলে একসাথে রাখতে পারতাম। বাট তিথির মুরগিকে যদি ওরা ঠকে মেরে ফেলে, তো সেই জন্য আনি নেই। আর আমার আরেকটা খুব ফাঁকা আছে, আমি এখানে কিছু ফাউমি মুরগির বাচ্চা উঠাবো, আমার খুব ইচ্ছা আছে। কারণ অনেকদিন যাবত উঠাবো বলে উঠানো হচ্ছে না। রিসেন্টলি উঠাবো ইনশাল্লাহ। তো যাই হোক, এইগুলো যখন নিলাম, নিয়ে নেওয়ার সময় আমি চেক করে নিলাম এই জন্যে 2টা ঠোঁট লাল আর 2টা ঠোঁট কালো। এই জন্য নিলাম যাতে করে 2টা ছেলে 2টা মেয়ে হয়। মানে মূল উদ্দেশ্য এটাই। অন্তত মানে যাতে আলাদা আলাদা কালার, অন্তত একটা হলো তো ছেলে হবে আর একটা হলো তো মেয়ে হবে, এই আর কি। আর এগুলোকে জবাই করে খাওয়া যায়, যদি ছেলে বেশি হয়ে যায় তাহলে জবাই করে খেয়ে ফেলবো। আর আমি আগে কখনো তিথির মুরগি লালন পালন করিনি। আমি এর আগে কখনো তিথির মুরগি লালন পালন করিনি, যেটা সত্যি কথা, যার কারণে আমার এগুলো অভিজ্ঞতা নাই বললে চলে। তো ফার্স্ট টাইম এদের বয়স সামথিং 2 মাস হবে, বেশি হবে না। বা হালকা কিছুদিন বেশি হতে পারে, বেশি দিন বেশি হবে না, 2.5 মাস এরকম এর মধ্যে হবে, বেশি হবে না। তো যাই হোক, সবাই দোয়া করবেন। ওইখানে যখন আনতে মানে আনার সময় কিন্তু ওদের টয়লেট খুব ভালো ছিল। বাট এখানে আনার পরে একটু টয়লেট পাতলা দেখতেছি, আমার একটু খুব ভয় লাগে গেলো। কারণ আমি ডাইরেক্ট আইনেই ওদেরকে আমার সেটআপের মধ্যে ঢুকাই ফেলছি। এই জিনিসটা খুব ভুল করছি, আল্লাহ মাফ করুক। সবাই দোয়া করবেন। তো এখানের মধ্যে 2টা ধূসর বর্ণের আর হলো একটা হলো সাদা, একটা হলো সিলভার বর্ণের। সাদাও দেখছি, সিলভার বর্ণ দেখছি, ধূসর বর্ণগুলো দেখছি। বাট সিলভার বর্ণগুলো সব থেকে সুন্দর লাগে। আর সাদাটা তো লাগবেই, কারণ এটা একটা সৌন্দর্য কালার, সাদা। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর এদের একটু জিম ধরে বসে থাকতেছে। আমি আপাতত ওদেরকে ঠান্ডার ওষুধ দিয়েছি, ডক্সিবেট প্লাস হলো ফার্স্ট বেড, এই 2টা দিয়েছি আর কি। ফার্স্ট বেডটা জ্বরের জন্য কাজ করে আর ডক্সিবেট ঠান্ডার জন্য কাজ করে আর কি। তো আলহামদুলিল্লাহ, বাকি 2টা দেখতেছি একটু সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর একটা একটু উইক, এই যে সাদাটা যেটা একটু বোঝা যাচ্ছে। তো সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য, যাতে শখ করে যাতে আনছে এগুলো যাতে লালন পালন করতে পারি, মেইন উদ্দেশ্য হলো এইটা। ঠিক আছে। আর ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিব। আমার চ্যানেলের সঙ্গে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনাদেরকে কন্টিনিউ ভিডিওগুলো দিব, আপডেটগুলো দিব যে কী অবস্থা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সব ভালো থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।